এতে কান্নার কি আছে? আর এভাবে চলে যাচ্ছ যে বড়, ফেরো আমার দিকে। তুমি তো আমাকে মাথার দিব্যি দিয়ে যেতে বললে, তাহলে এখন চোখের জল ফেলছো কেন? আমি কি করতাম? না হলে যে জেঠিমাকে আটকানো যেত না। জেঠিমা চলে যেতেন, বাড়ির অকল্যাণ হতো, সবাই আমাকে কি ভাবতো। তাহলে তো যা করেছো ভালোই করেছো। এখন আর কেঁদে লাভ কি? চোখ মুছো। তাহলে তো আর আমারও তোমার জন্য ভাবা উচিত না। যার জন্য লড়াই করছি সেই যদি পাশে না থাকে, তাহলে আর লড়াই কিসের জন্য? যা হচ্ছে ঠিকই হচ্ছে বলো। তুমি বরঞ্চ ভাবো বাড়ি কে কি ভাববে। আমাকে নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই। ও কথা তুমি বলো না পথিক। তুমি বুঝছো না কেন? আমার সত্যি কোনো উপায় ছিল না। জেঠিমা চলে গেলে, জেঠিমাকে ফেরাতে গিয়ে যে আমাকে দূরে ঠেলে দিচ্ছ, সেটা কি তুমি বোঝো না কপাল? না পথিক না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে পারো না পথিক। কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি যেখানেই যাও না কেন, তুমি আমারই থাকবে। না কপাল, আমি তোমার কাছে থাকবো না। আমি পদ্মার কাছে থাকবো কাল থেকে টানা 2 দিন। তাতে তো সবার ভালো হবে, তাই না? তুমি বরং। কি ব্যাপার? তোমার এখানে কি চাই? পদ্মা দিদি আপনাকে ডাকছেন। ডাকছে মানে? ও নিজে আসতে পারলো না? এমন কি রাজকার্য করছে যে ডাকছে? বেশ, আমি তাহলে বলছি পদ্মা দিদিকে। থাক, পদ্মাবতীকে কিছু বলার দরকার নেই। আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে। ওর সঙ্গে একান্তে আমার কিছু আলোচনা আছে। এই তো পেয়েছি সুযোগ। কপালের ঘাটা আর একটু দগদগে করে দিই। কি হলো? মন খারাপ বুঝি? কই না তো। না বললেই হবে? তোমার মুখই বলে দিচ্ছে। আসলে কি জানো, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। সবার তো আর সব দিন সমান যায় না। এখন পদ্মা দিদির সময় ভালো যাচ্ছে, কি আর করবে বলো? কি করি এখন আমি? পথিক শুধু শুধু আমার উপর রাগ করছে, বুঝতেই চাইছে না। এত কেন রাগ আমার ওপর পথিকের? আমি জামা কাপড় গুছিয়ে দিতে চাইলেও রাগ করছে, আর না গুছিয়ে দিলে তো ওখানে গিয়ে পথিকের অসুবিধা হবে। আমি বরং ঠাকুরজিকে গিয়ে বলি, তাহলে আর পথিকের রাগ হবে না। যাই, তাই করি। আর মাত্র কয়েক প্রহর, তারপর আমার আর আপনার মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু স্বর্ণমশাই এখনো কোথায়? তিনি না এলে তো কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, আসুন। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমার অনেক কাজ আছে। কেন ডেকেছো বলো? এখন আমার বসার সময় নেই।
আমার বেলাতেই যত কাজ আর যত সময় সবই কপালের জন্য। একবার চলুন আমাদের বাড়ি, তারপর আমার সময় আমি কি করে ছিনিয়ে নেব তা দেখিয়ে দেব আপনাকে শর্মামশাই। কি হলো বলো, কি প্রয়োজন? আপনার কাছে আমার একটা আর্জি ছিল, আপনি কিন্তু না বলতে পারবেন না। কি আর্জি শুনি আগে। আমাকে একটু স্বাক্ষর করা শিখিয়ে দিন না। দেখুন না কত চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। সে কি, তুমি দিল্লির দরবার থেকে এসেছো, সেখানে কত কাজ করতে, অথচ তুমি স্বাক্ষর করতে জানো না? আর দিল্লির দরবারে তো আমি শিলমোহর ব্যবহার করতাম, স্বাক্ষর করার তো কখনো প্রয়োজনই হয়নি। দিন না একটু শিখিয়ে। এখন স্বাক্ষর করা শেখাবো? আমার অনেক কাজ। না না, আমি আমি বেশি সময় নেব না। আপনি একবারই কাগজে নিজের স্বাক্ষরটা করুন, আমি দেখে দেখে ঠিক শিখে নেব। কি আশ্চর্য, আমার স্বাক্ষর দেখে তুমি নিজে স্বাক্ষর করবে কি করে? আমি শুধু আপনার লেখার ধরনটা দেখব। জানেন, বাবাকে দেখতাম কেমন সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে স্বাক্ষর করছে। আপনারটাও দেখান না দেখি। এখন থাক, পরে দেখো। কপাল এখানে কেন? বুঝেছি, লুকিয়ে দেখছে আমি কি করছি। বোকা মেয়ে, ঠিক মতো লুকোতেও পারে না। না, কপালকে একটা শিক্ষা দেওয়া দরকার। তোমার শেখার আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি পদ্মা। তুমি লেখাপড়াকে ভয় না পেয়ে বরং শেখার আগ্রহ দেখিয়েছ, এটাই তো হওয়া উচিত। তুমি দাও, আমি শিখিয়ে দিচ্ছি। এই না, ধরো। খুশি তো? খুব খুশি। বাহ, কি সুন্দর হয়েছে। নাও, এবার তুমি লেখো। তুমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বা গোটা গোটা অক্ষরে লিখতে পারো। আহা, এই কাগজে তো অনেক জায়গা আছে, এটাতেই তো লিখতে পারো। এভাবে কাগজ নষ্ট করো না। নষ্ট নষ্ট হবে কেন? এতে আপনার স্বাক্ষর আছে শর্মামশাই, এটা আমি যত্ন করে রাখবো। এটা বরং আমার কাছেই থাক, আমি একটা অন্য কাগজে লিখছি। আচ্ছা বেশ, লেখো লেখো। প ত, না না, দয়ে ময়, তারপর আকার। হ্যাঁ, এবার এবার লেখো বতী। ব, হ্যাঁ ব, ত,
তয় তয় দীর্ঘী। বাহ, চমৎকার হচ্ছে পদ্মা। তোমার দেখছি লেখাপড়ায় খুব উৎসাহ, দেখে খুব খুশি হলাম। তুমি বলো ভবিষ্যতে cholo, 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 palta.